টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনের 31 নং যে সৃজনশীলটি আছে সেই সৃজনশীলটি সমাধান করাবো। যদিও এই সৃজনশীলটা তোমাদের পাঠ্য বইতে যে 24 নং অঙ্ক আছে সেই অঙ্কের মতোই। তো দেখো অঙ্কটা কি বলা আছে যে একটি জমির ক্ষেত্রফল 92 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মানে বলা আছে একটি জমির ক্ষেত্রফল 92 বর্গমিটার, বলা আছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মানে আগের ক্ষেত্রফল ছিল 192, পরবর্তীতেও ক্ষেত্রফল হয় হচ্ছে 192। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। কতে বলা আছে জমিটির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই ধরে তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। তাহলে লিখবো অতএব জমিটির দৈর্ঘ্য সমান এক্স আর প্রস্থ সমান ওয়াই মিটার। অতএব জমিটির ক্ষেত্রফল সমান, দেখো জমিটা হচ্ছে আয়তাকার, সুতরাং জমির ক্ষেত্রফল সমান আমরা পাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, তার মানে জমিটির ক্ষেত্রফল সমান হবে হচ্ছে এক্স ওয়াই বর্গমিটার। প্রশ্ন মতে দেখো জমির ক্ষেত্রফল দেওয়া আছে 192, আমরা জমির ক্ষেত্রফল পেলাম এক্স ওয়াই, তার মানে প্রশ্ন মতে হবে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 192। এরপরে দেখো যে ব্যাপারটা বলা আছে যে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে, দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার কমাই এবং দৈর্ঘ্য ছিল আগে এক্স, এক্স থেকে যদি আমরা 4 মিটার কমাই এবং যদি প্রস্থ 4 মিটার বাড়ালে, প্রস্থ ছিল আগে হচ্ছে ওয়াই, ওয়াই 4 মিটার যদি আমরা বাড়াই মানে ওয়াই প্লাস 4 করি, তাহলে দেখো যে ব্যাপারটা বলা আছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে বা 4 মিটার কমালে, মানে দৈর্ঘ্য আগে ছিল এক্স, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স মাইনাস 4, এবং বলা আছে প্রস্থ 4 মিটার বাড়ালে, আগে প্রস্থ ছিল ওয়াই, তাহলে প্রস্থের সাথে আমরা 4 মিটার বাড়াইছি মানে ওয়াই প্লাস 4 হয়েছে, এবং এই দুইটা গুণ করলে আমরা দেখো দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল সমান হবে হচ্ছে বলা আছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত বলতে আগে যে ক্ষেত্রফল ছিল, আগে ক্ষেত্রফল ছিল 192 বর্গমিটার, সেই ক্ষেত্রফলই হবে 192। তার মানে যে ব্যাপারটা দেখো আমরা দুইটা শর্ত পেয়ে গেছি। প্রথম ক্ষেত্রে বলা আছে জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, আর বলা আছে যে ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। দৈর্ঘ্য যদি এক্স এবং প্রস্থ যদি ওয়াই হয় তাহলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে এক্স ওয়াই। তাহলে প্রশ্ন মতে এক্স ওয়াই ইকুয়াল টু হবে 192। এরপর বলা আছে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে, মানে এক্স মাইনাস 4, দৈর্ঘ্য আগে ছিল এক্স, তাহলে দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 4, আর প্রস্থ ছিল আগে ওয়াই, বলা আছে যে প্রস্থ 4 মিটার বাড়ালে, তার মানে ওয়াই প্লাস 4 হবে। এই দুইটা গুণ করলে আমরা জমির ক্ষেত্রফল পাবো। জমির ক্ষেত্রফল সমান বলা আছে পূর্বের ক্ষেত্রফলই হবে মানে 192। দেখো বলা ছিল জমিটির দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই ধরে তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। দেখো আমরা তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করেছি। খতে বলা আছে জমিটির পরিসীমা নির্ণয় করো। দেখো আমরা পরিসীমা সমান সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ জানা লাগবে। তো আমরা কতে দুইটা সমীকরণ পেয়েছি, এক্স ওয়াই ইকুয়াল টু 192 এক নং দিয়েছি, এবং আরেকটা সমীকরণ পেয়েছি এটারে 2 নং দিয়েছি। এই দুইটা সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই সমান বের করব। এক্স মানে হচ্ছে দৈর্ঘ্য জমির এবং ওয়াই মানে হচ্ছে জমির প্রস্থ। এবার আমরা জমির পরিসীমা সমান সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মনে রাখবা যে আয়তাকার জমিটা ছিল আয়তাকার, সুতরাং আয়তাকার জমির পরিসীমার সূত্র হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমার এই দুইটা সমীকরণ থেকে যে কোনো পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান বের করব। তো আমরা দেখো যে ব্যাপারটা, তার মানে আমরা এই দুইটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করার জন্য আমরা প্রথমে লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই এক্স ওয়াই ইকুয়াল টু 192, বা আমরা এখানে থেকে এক্স বা ওয়াই সমান বের করে নেব। তার মানে আমরা পাই এক্স ইকুয়াল টু 192 ভাগ হচ্ছে ওয়াই, এইটারে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন দেখো এক্স ইকুয়াল টু 192
ভাগ হচ্ছে ওয়াই আমরা 2 নং সমীকরণে বসাবো। তার মানে 2 নং সমীকরণে x ইকুয়াল টু 192/y বসিয়ে পাই। দেখো আমরা এই 2 নং সমীকরণে আমরা x সমান 192/y বসিয়েছি, মানে এখানে x ছিল, x এর স্থলে বসিয়েছি 192/y মাইনাস 4 আর y প্লাস 4 ইকুয়াল টু 192। দেখো এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে হয় হচ্ছে 192 গুণ 4 সমান হয় হচ্ছে 768 ভাগ হচ্ছে ওয়াই, মানে এটার সাথে 4 গুণ করছি। এবার -4 এর সাথে ওয়াই যদি গুণ করি তাহলে হয় হচ্ছে -4y, আর -4 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় -16 আর ইকুয়াল টু 192। আমরা এখন এটারে ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, বা 768 ভাগ ওয়াই -4y ইকুয়াল টু 192। এটা 192 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -192, 16 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +16। বা আমরা এটার যদি লসাগু করি, লসাগু হচ্ছে ওয়াই, আচ্ছা ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে 768 আর এই মাইনাস ওয়াই আর 4y গুণ করলে হয় 4y² ইকুয়াল টু এইটা আর এটা কাটা যায়, থাকে হচ্ছে 16। এবার আমরা যদি আর গুণন করি তো আর গুণন করলে কি পাই দেখো, বা দেখো 16 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখন আমরা আর গুণন করব, তার মানে দেখো 16 এর সাথে y যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 16y, আর 1 দিয়ে এইটারে গুণ করলে এইটাই হবে, মানে 768 -4y²। এবার আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবো। যদি সবগুলোকে এক পক্ষে নিয়ে আসি তাহলে পাই এই 4y² হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে +4y²। আর দেখো যে ব্যাপারটা আছে +16y আর -768 ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো, বা এইটাকে যদি 4 দ্বারা ভাগ করি 4 আর 4 কাটা থাকে y² প্লাস 16y-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে 4y, আর এই -768-কে 4 দ্বারা ভাগ করলে হয় 192 ইকুয়াল টু 0। এখন আমরা এটারে মিডিল টার্ম করব। যদি মিডিল টার্ম করি তাহলে হয় দেখো y² প্লাস দেখো 16y -12y -192 ইকুয়াল টু 0। 16y -12y সমান হয় হচ্ছে 4y, এবং এই দুইটাকে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এখন এখানে আমার কমন আসে হচ্ছে, বা কমন আসে হচ্ছে y যদি কমন নেই তাহলে y +16 আসে, আর এখানে যদি -12 কমন নেই তাহলে y +16 আসে, এইটা ইকুয়াল টু 0। এখন দেখো এইটা আর এটাতে কমন হচ্ছে আমার y +16, তার মানে y +16 কমন, আর থাকে হচ্ছে y -12 থাকে ইকুয়াল টু 0। দেখো আমরা এই রাশি গুণ এই রাশি ইকুয়াল টু 0 পেয়েছি, তার মানে দুইটা রাশির গুণফল ইকুয়াল টু যদি 0 হয়, আর দুইটা রাশির গুণফল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এই রাশি ইকুয়াল টু 0 অথবা এই রাশি ইকুয়াল টু 0 লিখতে পারি। তার মানে আমরা লিখবো হচ্ছে যে হয় y +16 ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু আমরা পাই -16। দেখো y হচ্ছে প্রস্থ, দেখো দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে লিখবো যা গ্রহণযোগ্য নয়, কারণ প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা দেখো, অথবা y -12 ইকুয়াল টু 0, y -12 ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 12। তার মানে দেখো আমরা y এর মান 12 পেয়ে গেছি। এখন y এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই তা সেক্ষেত্রে আমরা x এর মান পাবো, তার মানে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু 192 ভাগ, দেখো y এর মান আমরা বসাবো হচ্ছে 12, তার মানে 12 যদি বসালে পাচ্ছি আমরা 192 ভাগ 12 সমান হয় হচ্ছে 16। তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম হচ্ছে, দেখো যে ব্যাপারটা আমার দৈর্ঘ্য পেয়েছে হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে x ধরেছিলাম, দৈর্ঘ্য পেয়েছে হচ্ছে 16 মিটার, এবং প্রস্থকে আমরা y ধরেছিলাম, y হচ্ছে প্রস্থ হচ্ছে 12 মিটার। এখন আমার বের করতে বলা আছে হচ্ছে জ্যামিতির পরিসীমা, তাহলে লিখবো অতএব জ্যামিতির পরিসীমা সমান হবে হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
ইকুয়াল টু দেখো 2 ইন্টু দৈর্ঘ্যকে আমরা এক্স ধরেছিলাম আর প্রস্থকে আমরা ওয়াই ধরেছিলাম, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু এক্স সমান আমরা পেয়েছি হচ্ছে 16 আর প্লাস ওয়াই সমান আমরা পেয়েছি হচ্ছে 12 আর যদি 16 আমরা যোগ করি, যোগ করলে আসে 28। এবার 2 আর 28 গুণ করলে হয় 56 বর্গ মিটার। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে দেখো জমিটির পরিসীমা হচ্ছে 56 বর্গ মিটার। দেখো যে ব্যাপারটা অঙ্কটা বলা ছিল যে জমিটির পরিসীমা নির্ণয় করো, তো আমরা আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম, এই দুইটা 1 নং এবং 2 নং। 1 এবং 2 নং সমীকরণকে যে কোনো পদ্ধতির সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করবে। আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করছি, মানে 1 নং সমীকরণ হতে পেয়ে আমরা এক্স ইকুয়াল টু এইটা পেয়েছি, এটা 3 নং দিয়েছি। এবার এক্স ইকুয়াল টু এত আমরা 2 নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই সমান পেয়েছি 12। এবার ওয়াইয়ের মান যখন আমরা 3 নং সমীকরণে বসালে আমরা এক্স এর মান পেয়েছি। এখন দেখো জমিটির পরিসীমা বের করতে বলেছিল, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে 12। বসাই দিলেই আমরা জমিটির পরিসীমা পেয়ে যাই। দেখো সহজ অঙ্ক, একটু তুমি নিজে যদি চিন্তা করো সেক্ষেত্রেই পারবে। দেখো গ এখন সমাধান করাবো। বলা আছে বৃত্তটি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো বলা আছে জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। এখানে কিন্তু আগে ছিল মিটারে, এখন কিন্তু সেন্টিমিটারে। এবার বলা আছে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা একটা বৃত্ত অঙ্কন করি, যদিও বৃত্ত ভালো আঁকতে পারবো না হয়তো, তারপরে মনে করো একটা বৃত্ত অঙ্কন করছি, এই বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর এ হচ্ছে জ্যা। এই জ্যায়ের দৈর্ঘ্য এবি বের করতে বলা হয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো বলা ছিল জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি জ্যা আঁকা হলো। তার মানে আমার যদি এটা যদি আমরা ব্যাসার্ধ ধরি, দেখো জ্যা অঙ্কন করা হয়েছে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। এখন বলা আছে তার মানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে ব্যাস দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত পাবো আমরা? ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে আমরা ব্যাসার্ধ পাবো। তার মানে ব্যাস দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ হবে হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হবে 10। এখন বলা আছে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা, কেন্দ্র হচ্ছে ও আর জ্যা হচ্ছে এবি, একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। আমরা যদি এটার নাম দিই হচ্ছে সি, আর এসি ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এই অঙ্কিত লম্বটা কত বলা আছে? অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে, অর্ধেক হচ্ছে মনে করো যে এসি, অর্ধেকের চেয়ে বলা আছে 2 সেন্টিমিটার কম। তার মানে লম্বটা হবে হচ্ছে এক্স মাইনাস 2। দেখো আবার চিত্র অঙ্কন করা শেষ। এখন আবার বলতেছি, দেখো যে ব্যাপারটা বলা ছিল যে জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করছে। আমরা একটা বৃত্ত অঙ্কন করছি যার ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ও ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন বলা আছে যে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওসি বলা আছে ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে, তার এই এবি জ্যা, এই জ্যায়ের অর্ধেক হচ্ছে এসি, অর্ধেকের চেয়ে বলা আছে 2 সেন্টিমিটার কম। তার মানে এসি ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে ওসি ইকুয়াল টু হবে এক্স মাইনাস 2, কারণ 2 সেন্টিমিটার কম। ভালো করে এটা দেখো, বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওসি, এবি হচ্ছে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওসি, লম্ব ওই জ্যায়ের অর্ধেকের, দেখো জ্যা হচ্ছে এবি, যে এবি এর অর্ধেক হচ্ছে এসি, এসির অর্ধেকের চেয়ে হচ্ছে 2 সেন্টিমিটার কম। তার মানে লম্বটা হবে হচ্ছে, যদি এসি ইকুয়াল টু এক্স হয় তাহলে লম্বটা মানে ওসি ইকুয়াল টু হবে এক্স মাইনাস 2। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এসি ইকুয়াল টু বিসি হবে। তার মানে আমরা এসি সমান বের করতে পারলেই আমরা এবি বের করতে পারবো, মানে এসিকে আমরা 2 দ্বারা গুণ করলেই আমরা এবি পেয়ে যাব, কারণ এসি আর বিসি হচ্ছে সমান। কারণ যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর, মানে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে লিখবো অতএব বৃত্তটির ব্যাসার্ধ
ও এ ইকুয়াল টু, দেখো বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ও এ, আর আমার দেওয়া আছে হচ্ছে ব্যাস, আর ব্যাস আছে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটারকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে আমরা ব্যাসার্ধ পেলাম হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এবার লিখবো হচ্ছে বৃত্তটির জ্যা এ বি এবং বৃত্তটির অর্ধ জ্যা, দেখো অর্ধ জ্যা হচ্ছে এসি, অর্ধেক জ্যা মানে অর্ধ জ্যা হচ্ছে এসি। এসি ইকুয়াল টু আমরা এক্স সেন্টিমিটার আমরা ধরে নিলাম, অর্ধ জ্যা এসি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। তাহলে লিখতে পারি অতএব ওসি ইকুয়াল টু কত হবে, দেখো ওসি ইকুয়াল টু এক্স মাইনাস 2 হবে, কারণ বলা আছে অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তার মানে ওসি ইকুয়াল টু হবে, আমরা যদি এসি এক্স ধরি তাহলে ওসি ইকুয়াল টু হবে এক্স মাইনাস 2, মানে এক্স থেকে 2 সেন্টিমিটার কম। এখন দেখো আমরা এইটা একটা ও এ সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ ও এ সি হতে পায়। দেখো এই সমকোণী ত্রিভুজের এই ও সি এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে ও এ। আর দেখো যে ব্যাপারটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে আমরা লিখতে পারি এই বাহুর বর্গ প্লাস এই বাহুর বর্গ ইকুয়াল টু অতিভুজের বর্গ, মানে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান হবে হচ্ছে এই অতিভুজের বর্গ। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার, বা আমরা এসি সমান এক্স ধরেছিলাম, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওসি, ওসি ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 2, তার মানে এক্স মাইনাস 2 যেহেতু স্কোয়ার রাস্তায় হোল স্কোয়ার দিলাম ইকুয়াল টু ও এ। দেখো ও এ ইকুয়াল টু আমরা 10 সেন্টিমিটার পেয়েছিলাম, তাহলে 10 সেন্টিমিটার এটার পরে হোল স্কোয়ার। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স সমান বের করব, তাহলে এক্স সমান যেটা বেরোবে সেটা হচ্ছে এসি। এবার এক্সকে আমরা 2 দ্বারা গুণ করলেই কিন্তু এবি পাবো, কারণ এসি আর বিসি হচ্ছে সমান, কারণ কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে আমরা এক্স সমান বের করব, তার মানে লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস, এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর 10 স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে 100, বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কোয়ার, আর 2 আর 2 গুণ করলে হয় হচ্ছে 4, আর এ হচ্ছে এক্স প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 100 প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস 100 ইকুয়াল টু 0, বা আমরা পাই 2x স্কোয়ার মাইনাস 4x, 4 মাইনাস 100 সমান হবে হচ্ছে মাইনাস 96 ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি, তার মানে আমরা লিখতে পারি বা 2x স্কোয়ার ভাগ 2 সমান হয় হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস 4x ভাগ 2 সমান হবে মাইনাস 2x, মাইনাস 96 ভাগ 2 সমান হবে হচ্ছে সমান, দেখো যে ব্যাপারটা সমান হবে 48, আর 0 ভাগ 2 সমান হবে হচ্ছে 0। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছি। এখন আমরা এটারে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা মানে মাঝখানেরটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। 6x মাইনাস 8x করলে হয় মাইনাস 2x, এবং এটা দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। বা আমরা এখানে কমন নিতে পারি এক্স, যদি এক্স কমন নেওয়া হয় তাহলে হয় এক্স প্লাস 6, আর এখানে কমন নিতে পারি মাইনাস 8, মাইনাস 8 কমন নিলে হয় এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এইটার এটাতে কমন হচ্ছে এক্স প্লাস 6 থাকে হচ্ছে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন দেখো এইটা একটা রাশি দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 পেয়েছি, তার মানে লিখতে পারি এই রাশি ইকুয়াল টু 0 অথবা এই রাশি ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি হয় এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 6। দেখো এক্স মানে হচ্ছে আমার এই অর্ধ জ্যা মানে এসি এর দৈর্ঘ্য। তো দেখো যে ব্যাপারটা এই এক্সের মান ঋণাত্মক হতে পারে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে লিখবো যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ দৈর্ঘ্য হচ্ছে কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমার গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি অথবা এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু আসে 8। তার মানে আমার এক্স মানে হচ্ছে এসি
এবার আমরা দেখো যে ব্যাপারটা এই এসি এবং বিসি হচ্ছে সমান, কারণ কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে যে বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য সমান হচ্ছে এবি, দৈর্ঘ্য এবি সমান হচ্ছে 2 ইন্টু এসি। দেখো 2 ইন্টু এসি, এসি সমান হচ্ছে আমরা ধরেছি এক্স। এবার দেখো যে ব্যাপারটা 2 ইন্টু এক্স, এক্স সমান আমরা পেয়েছি 8, আর তার মানে 2 ইন্টু 8 সমান হয় হচ্ছে 16, তার মানে 16 সেন্টিমিটার। আর তার মানে আমরা জ্যায়ের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 16 সেন্টিমিটার। দেখো অঙ্কটা সহজ অঙ্ক, আমরা পিথাগোরাসের সূত্র দিয়েই অঙ্কটা করতে পারি, বাট প্রশ্নটা অনেক সময় তোমাকে বুঝতে হবে। যদি যে কোনো অঙ্কের প্রশ্ন তুমি বুঝতে পারো সেক্ষেত্রে অঙ্কের 80% অঙ্ক বোঝা হয়ে যায়। আসল কথা হচ্ছে এটাই যে বৃত্তটির দেখো বলা আছে জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো, একটা বৃত্ত আঁকা হয়েছে, ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে ও ইকুয়াল টু 10 সেন্টিমিটার, কারণ ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পাবো। এরপরে বলা আছে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব, দেখো কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওসি, লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, তাহলে অর্ধেক হচ্ছে এসি, এসিকে সমান আমরা এক্স ধরছি, তার মানে এসি সমান এক্স যদি ধরি তাহলে ওসি ইকুয়াল টু হবে এক্স মাইনাস 2, মানে অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, ওসি ইকুয়াল টু হবে এক্স মাইনাস 2 সেন্টিমিটার। এখন সমকোণী ত্রিভুজ ও এস সি হতে কি পাই, আর সেটা হলো যে মানে সমকোণী ত্রিভুজের এই দুই বাহুর বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সমান, তার মানে এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার। দেখো এসি সমান হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওসি সমান হচ্ছে এক্স মাইনাস 2, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়েছি, আর ও এর সমান হচ্ছে 10, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়েছি। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পাই -6, -6 গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তারপরে আমরা এক্সের মান পাই হচ্ছে 8, তার মানে এক্সের মান মানে এসি, এসি সমান আমরা 8 পেয়েছি, তার মানে এবি ইকুয়াল টু হবে হচ্ছে 8 গুণ 2, তার মানে হচ্ছে 8 গুণ 2 কেন, কারণ হচ্ছে এই এসি এবং বিসি হচ্ছে সমান, কারণ কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। সুতরাং এবি ইকুয়াল টু হবে 2 ইন্টু এসি, মানে 2 ইন্টু এসি মানে হচ্ছে 8, তার মানে আমরা পাই হচ্ছে 16 সেন্টিমিটার, তার মানে বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। তো দেখো যে ব্যাপারটা, এই অঙ্কগুলা চেষ্টা করবা নিজে নিজে সুন্দর করে বুঝে বুঝে করার। যদি নিজে নিজে বুঝে বুঝে করতে পারো তাহলে এইসব লেখা কোনো সমস্যা না, নিজে যখন বুঝবা দেখবা যে প্রত্যেকটা অঙ্কই তুমি পারতেছো। যখন কিছু চ্যাপ্টার নিজে বুঝে বুঝে করবা, অন্য চ্যাপ্টারগুলোও তোমার কাজে লাগবে, কারণ সব জায়গায় ক্যালকুলেশন প্রায় একই রকমের। তুমি যখন এরকম ক্যালকুলেশন বুঝে বুঝে করবে তখন দেখবে যে অন্য অঙ্কগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।